আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। আমি কত ভালোবাসি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর তাহেরি সাহেব কিভাবে এত ভাইরাল হলো। তিনি ভাইরাল হয়েছেন, আমি এখন চা খাই না, আমি এখন কফি খাই। একটু ঢেলে দেই, আপনারা খাবেন? একটু ঢেলে দেই। তিনি ভাইরাল হয়েছেন আল্লাহর শানে বেয়াদবিমূলক গজল গেয়ে। তিনি গেয়েছেন আল্লাহর ধন রাসূল কি দিয়ে, গেলেন আল্লাহ গায়েব হয়ে। রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে। শুধু তাই নয়, এক মাহফিলে তার স্ত্রী কল দিয়েছেন, সেই স্ত্রী কল রিসিভ করে তিনি বলছেন, এই শোনো, আমি এখন মাহফিলে আছি। এরপরে তিনি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলছেন, কি কেমন দিলাম। এই জাতীয় হাস্য রসিকতা, আল্লাহর শানে বেয়াদবিমূলক, মুর্শিদের বিভিন্ন গজল ইত্যাদি নাচ গানের মাধ্যমেই মূলত তিনি ভাইরাল হয়েছেন। আর এই সব বিষয়গুলো আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি 48 ঘন্টা সময় দিলাম। আর যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিই। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন? ঢেলে দেই, ঢেলে দেই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না। আমি কত ভালোবাসি। আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি? বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি? আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি? মিজানুর রহমান আজহারীর ইমেজ কি? আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন চলে। দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি কিছু টাকা অর্জনের জন্য এভাবে আল্লাহর শানে বেয়াদবিমূলক গজল গেয়ে ফেমাস হওয়ার কোনোই অর্থ নেই। তাই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাহেরি সাহেবকে দিনের সহি বুঝ দান করেন এবং আমাদের সকলকেই দিনের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।